সামনেই বিধানসভা ভোট ঘোষণা না হলেও ইতিমধ্যেই শাসক ও বিরোধী দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছে ঘর গোছাতে। কিছুদিন পূর্বেই পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডলকে ঘাসফুল শিবিরে টেনে চমক দিয়েছে শাসক দল তৃণমূল। পাল্টা ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ককে দলে টেনে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফের নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের 245 নম্বর বুথে বিজেপির প্রতীকে জয়ী এক গ্রাম পঞ্চায়েতের সদস্য তনুশ্রী দাস এবং ওই বুথের বিজেপির বুথ সভাপতি কালীপদ দাস তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তনুশ্রী দাসের অভিযোগ, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে দাবি করেছিলেন প্রধানের কাছে, উল্টে প্রধান খারাপ আচরণ করতেন বলে অভিযোগ। বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বকেও প্রধানের কথা জানিয়ে দলত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন তনুশ্রী, কিন্তু সেখানেও কোনো উত্তর মেলেনি। একের পর এক তৃণমূলের উন্নয়নের খতিয়ান দেখে তিনি তৃণমূলে যোগদান করেন। একই সুর বুথ সভাপতি কালীপদ দাসের গলাতেও। নন্দীগ্রাম কোর কমিটির সদস্য শেখ অলরাজি বলেন, তৃণমূলের উন্নয়ন দেখেই বিজেপি ছাড়ছেন বিজেপির সদস্যরা। তাদের দাবি, শুভেন্দু অধিকারী এবারে শুধু হারার অপেক্ষা। তিনি এবার দানালি মানুষ কাঁথির শান্তিকুঞ্জে পাঠিয়ে দেবে। লড়াই করো, নন্দীগ্রাম তৈরি আছে। অভিষেক ব্যানার্জি লড়াই করো, নন্দীগ্রাম তৈরি আছে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, জয় বাংলা। কারণ আমি বিগত 7 বছর বুথ সভাপতি ছিলাম। থাকার পরে আমার মিসেস টিকিট পায় বিজেপির তরফ থেকে, সেখানে আমরা জয়লাভ করি। তারপরে আমি মানুষের কাছে একটাই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, এলাকার উন্নয়ন করব, প্রত্যেকটা মানুষের কোনো সুবিধা অসুবিধায় আমি পাশে থাকব। সে জায়গায় আমি উন্নয়ন করতে গিয়ে কিছু কিছু সময় হুচুট খাটতে হয়েছে, যার জন্য আমি বর্তমানে যে গত লোকসভা গেল, ওখানে চন্দন দাস নামক একজন ভোটের সময় কয়েকটা পরিবারকে খুব টর্চারিং করে ভোট বন্ধ করে, কিন্তু আমি ওই নীতি আদর্শর ছেলে নয়। এবং আমার সঙ্গে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, 2.5 বছর পূরণ হলেই আমি তার একটা কার্যক্রম সম্পন্ন করব। সেখান থেকেও আমাকে বিচ্যুতি করা হয়েছে। বর্তমানে আমার দিশা, আমার যে এলাকা 245 নম্বর বুথ, সেই এলাকার উন্নয়নের জন্য এবং 9 নম্বর কালীচরণপুরের সমস্ত বুথের উন্নয়নের জন্য আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি। এবং এখানে উপস্থিত রয়েছেন জেলা সভাপতি সুভাষিনী কর মহোদয়, তিনার কাছেও আমি অনুরোধ রাখবো, আমার পার্টির উপরে একটা কাজের আবেদন করব, উন্নয়নের জন্য আমি অগ্রগতি রাখতে পারি। নমস্কার। উপস্থিত সকলকে আমি ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার নাম কালীপদ দাস, বাড়ি 7 নম্বর জলপাই। আপনি বুথ সভাপতি ছিলেন বিজেপি, পঞ্চায়েত বিজেপি জয়েন করলেন এবং পঞ্চায়েত সদস্য হিসেবে এতদিন কাজ করলেন। আজকে কেন যোগদান করতে হলো? নমস্কার, আমার নাম তনুশ্রী দাস, 7 নম্বর জলপাই 245 নম্বর বুথে আমি একজন মেম্বার প্রতিনিধি। আমি যখন মানে আমার এলাকায় যখন কাজের জন্য আমি অনেক সময় প্রধানকেও বলেছিলাম যে আমার কাজ এইগুলো কাজ হবে, এইগুলো কাজ হবে, কিন্তু প্রধান আমার সেসব কাজ কোনো উন্নয়নের দিক দিয়ে কোনো প্রধান আমার কোনো কাজের করেনি। সেইখান থেকে আমি অনেক অনেক খারাপ আচরণও প্রধানের কাছ থেকে পেয়েছি আমি। তার থেকে আর আমি আমার দলকেও জানিয়েছি যে আমি আজ 1 মাস 1.5 মাস আগে চিঠি দিয়েও জানিয়েছি যে আমি এই দল থেকে আমি অন্য দলে যাচ্ছি, কিন্তু আমার দল আমার সঙ্গে কোনো সহযোগিতাও করেনি। তার জন্য আমি বিজেপি থেকে টিএমসি যোগদান দিচ্ছি। এজন্য কি তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রলোভন? না, আমাকে কোনো কিছু প্রলোভন বলো কোনো কিছু না, আমি স্বেচ্ছায় আমি টিএমসি যোগদান দিচ্ছি। আর দিদির কাছে একটাই অনুরোধ, দিদি আমাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আর স্বাস্থ্যসাথী আর যুবশ্রী পরিবারকে যেন কিছু একটা যেন মানে করে, তার জন্য সুযোগ সুবিধা করে দেয়। তার জন্য দিদির কাছে এইটাই আমার অনুরোধ, আর আমি যেন এলাকায় কাজ করতে পারি। তনুশ্রী দাস, নন
নমস্কার। আপনাদেরকে বলবো, নন্দীগ্রামে যেভাবে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের যজ্ঞ চলছে, আমাদের সভানেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন চলছে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে সারা নন্দীগ্রাম তথা বাংলা জুড়ে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের কাছে বিজেপি খড়কুটোর মতো উড়েই গিয়েছে। এবারে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম কালীচরপুর গ্রাম পঞ্চায়েত 17 আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত। এই 17 আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টিতে আমরা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলাম, 7টিতে বিজেপি জয়লাভ করেছিল। সেই 7টির মধ্যে আসন সংরক্ষিত মহিলা তপশিলি প্রধান হওয়ার কারণে আমরা দুটো তপশিলি আসন জিততে পারিনি। আমরা মেজরিটি থাকা সত্ত্বেও সেখানে আমরা বিজেপি প্রতীকের জয়যুক্ত তাকেই আমরা প্রধান করতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে সেই জায়গাতে দাঁড়িয়ে সারা বাংলা তথা সারা নন্দীগ্রামে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে যেভাবে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে এক এক করে প্রতিটা ডোর টু ডোর সারা রাজ্যের প্রতিটা ঘরে ঘরে যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পৌঁছে দিয়েছি, সেই জায়গাতে আপ্লুত হয়ে, সেই জায়গাতে আকৃষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে আজকে তনুশ্রী দাস 245 নম্বরে বিজেপির পদ্মফুলে জেতা গ্রাম পঞ্চায়েত সদস্যা, তিনি আজকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এটা প্রমাণ করে যে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী শুধু হারার অপেক্ষায় রয়েছে। একেবারে নিশ্চিত আমি বলতে পারি যে শুভেন্দু অধিকারী 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা আমন্ত্রণ করছি নন্দীগ্রাম বিধানসভায় উনি বিজেপির টিকিটে দাঁড়াক। আমরা আমাদের মনোনীত প্রার্থী দিয়ে অবশ্যই নন্দীগ্রামের মানুষ ওনাকে হেরে কাঁথির শান্তিকুঞ্জে পাঠিয়ে দেবে, এটা দায়িত্ব সহকারে বলছি। এই পঞ্চায়েত সদস্য আপনাদের দলে যোগদান করায় আপনাদের কি লাভ? আমাদের কোনো লাভ নয়। আমাদের লাভ বলতে এটাই, মানুষ যে বুঝতে পেরেছে যে উন্নয়ন মমতা ব্যানার্জি ছাড়া, মমতা ব্যানার্জি আর উন্নয়ন সমর্থক শব্দ, উন্নয়ন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়া হয় না। বিজেপি শুধু বিভাজন এবং অনুন্নয়ন, এছাড়া বিজেপির আর কোনো কিছু নেই। অতএব সেটা যে মানুষ বুঝতে পেরে বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, এটাই হচ্ছে প্রমাণ। আগামী 26 সালে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও রাজ্যের চেয়ার দখল করবেন। আমার নাম শেখ আলরাজি, নন্দীগ্রাম কোর কমিটির সদস্য। দেখুন, একটা গীত বলবো, সম্মুখ পথে চলবো মোরা, কে আমাদের রুখবে, রইল যারা পিছু টানে, কাঁদবে তারা কাঁদবে। আমি আপনাদের বলছি 2026 সালে মে মাসের 20 তারিখের পর আবার সব একে একে সব ফিরবে। যারা আজকের বিভিন্ন রকম লোভ লালসায়, বিভিন্ন ভুল বুঝাবুঝিতে আজকের হয়তো কেউ দল ত্যাগ করলো, সেটা আমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। নন্দীগ্রামে পঞ্চায়েতে আমাদের 2023 সালে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য মাননীয় প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারীর আশীর্বাদ ধন্য প্রার্থীদের মানুষ তাদের মুখের দিকে তাকিয়ে ভোট দিয়েছিল। তো সেই জায়গা থেকে কেউ দল ছাড়ছে, সেটা কোনো রকম কোনো ক্ষতি নন্দীগ্রামে হবে না। নন্দীগ্রাম বিধানসভায়ও বিপুল মার্জিনে এবং রাজ্যে আমরা বিপুল মার্জিনে ক্ষমতায় আসব, আবার পরপর সব ফিরবে। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলডা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়।
এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাঁতন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।